এটা একটা সিফাত, একটা গুণ, এটা সৃষ্টির জন্য, এটা স্রষ্টার জন্য না। হুজুর আল্লাহ বড় না? না। তো আল্লাহ কি? আল্লাহ মহান। বলেন আল্লাহ কি? জিনার কোন তুলনা, বড়ের তুলনা হয়। যেমন আমাদের 3 দিকে একটা দেশ আছে, দেশটার নাম কি? তো সবাই কর না, কি নাম? ইন্ডিয়া না? ইন্ডিয়া না? ও এইটা এক কথাই ওই এক সোজা বেড়ারে, সোজা বেড়ারে। আমরা এলাকাতে বহুত সোজা মানুষ আছে। এই সোজা বেড়ারে জিজ্ঞেস, আরে পৃথিবীতে দেশ কয়টা? সোজা বেড়া দেশ 3টা। কিরে বেটা, আমরা জানি দেশ আছে 200-250, তুই কস 3টা। কোনটা? বাংলাদেশ, ভারত আর বিদেশ। সোজা বেড়া সোজা উত্তর। এবার এখন ভারত বড় না বাংলাদেশ বড়? সবাই বলেন না কোনটা বড়? আল্লাহ কি ভারতের মতো বড়? এই জন্য আল্লাহ বড় না, বড়ের তুলনা হয়। আল্লাহর কোন তুলনা নাই, বেমিসাল বেনাজির। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাতটা কত তুলবেন? নারায়ে তাকবীর লোক হাত তুলবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সারজন সাহাবা সবসে বেহতার। ঠিক কিনা? কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক এই মুহূর্তে রাত্রের মধ্যভাগ হয়ে গিয়েছে। কত মানুষ ঘুমে আছে, কত মানুষ বেফাসা কাজে আছে। কেউ চুরির দান্দায়, কেউ ডাকাতির দান্দায়, কেউ জিনার দান্দায়, কেউ টাসের আড্ডায়, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ আছে হাসপাতালে, কেউ আছে জেলখানাতে, কেউ গাছতলায়, কেউ বাসতলায়, কেউ স্টেশনে। আছে না নাই? আমার আল্লাহ আমাদেরকে মহব্বত করে বেহেশতের মেহমান বানাইছে। উচ্চ আজব বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বেশি বেশি শুকুর করবেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাইছে। কেন শুকুর করবেন না? আল্লাহ তো আপনাকে গরু গাধা বানায় নাই, আল্লাহ তো আপনাকে শিকার কুকুর বানায় নাই, আল্লাহ তো আপনাকে গাছ মাছ বানায় নাই। বানাইছে কিটা? আরো জোরে বলেন। কিন্তু মানুষ বানাইলো, এরপর আপনার শুকরিয়া নাই। আল্লাহ ইচ্ছা করলে গরু বানাতে পারতো নিও, ছাগল, ছাগল মনে পারতো না, ছাগল তুলি বানাইতো। তো দেখেন, ছাগল বানায় নাই, গরু বানায় নাই, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আমরা কেন শুকুর করি না? আলহামদুলিল্লাহ। মানুষ বানাল্লাহ ক্ষান্ত হয় নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা কি মানুষ না? আল্লাহ যদি হিন্দু বুদ্ধের ঘরে ফাটাইতো, পারতো না? আমার আল্লাহ হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে ফাটায় নাই বাজানো, মুসলমান আব্বার ঘরে ফাটাইছে। আলহামদুলিল্লাহ। আরে মুসলমানের ঘরে ফাটাইও খেলতো না। এই মুসলমানের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? আমার নবী বলে 72 কাতার জাহান্নামে। এই 72 কাতারের ভিতরে কাদিয়ানি, শিয়া, খারেজি, রাফিজি, হুররিয়া, মুতাজালা আছে না নাই? আল্লাহ যদি কাদিয়ানির ঘরে ফাটাইতো, শিয়ার ঘরে ফাটাইতো, ফাটাই নাই। কাদিয়ানির ঘরে ফাটাই নাই, নবীর দুশ্মনের ঘরে পাঠাই নাই, একজন সুন্নি বাবার ঘরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ। কেন শুকুর করতে না? আল্লাহ কয়, বান্দা তুমি যদি এখন লিখতে থাকো, কলম লও, তোমার কলম শেষ হবে, কাগজ শেষ হবে, তোমার হায়াত শেষ হবে, কিয়ামত হবে, আমার নিয়ামতগুলো তুমি লিখে লিখে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার করো। তাহলে আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? আপনি কেন শুকুর করবেন না? কি না দিছে আল্লাহ আপনাকে? আপনি একটা কথা চিন্তা করেন, এই যে আমরা দুনিয়াতে এখন আছি, আমি ওই দিন একটা ডাক্তার দেখাইছি, ডাক্তার আমার খুব পছন্দ করে, ভালোবাসে। আমারে বলছে, হুজুর আপনি একটা কথা মানুষদেরকে জানাইয়া দিবেন। আমি বলতেছি কি? আমার 2টা জিনিস জানানোর কথা বলছে। 1 নম্বরে জানাইছে, দেখেন এই যে পানিটা কি বোতলের মুখ পর্যন্ত আছে? আছে? এবারে গেছেনি? যখন সেজদা দিবেন তখন এই রক্তগুলা মাথায় যাবে। সুবহানাল্লাহ। নার্ভের সব কোনোদিন স্ট্রোক কম হবে,
নামাজি 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, এ সব সময় মাথার মধ্যে রক্ত যাবে, দেহের শারীরিক চলাফেরা সুন্দর হবে, আমাদের অর্থাৎ রোগ বিমার কম হইব। যখন সেজদা দিবেন রক্ত মাথায় যাবে, এটাকে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। বলতেছে হুজুর আপনি বলে দিবেন যে একটা সুস্থ মানুষ দৈনিক 24 ঘন্টায় 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়। আল্লাহু আকবার। এই যে বিদ্যুৎ কোম্পানি মাইকিং করে কয় আগামীকালকে 10 মিনিট 10 ঘন্টা 5 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, আমরা ব্যর্থ, মিটার নষ্ট, যন্ত্র নষ্ট, এরকম ঘোষণা দেয় না? আল্লাহ যদি কালকে এলহান করে সাল্লাবাসী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ইন্ডিয়া পাশাপাশি না, ও 3 জেলার মানুষ শোনো, আগামীকালকে আমি অক্সিজেন যে দিতেছি এটা একটা যন্ত্র তো আছে, কুদরতি যন্ত্র হোক যে রিমনক একটা আছে, হয়তো আমরা দেখি না। আমার কথা বলেন না কেন? আমার আল্লাহ যদি কয় বান্দা আমি আগামীকালকে অক্সিজেনের যন্ত্রটা কদ্দুর পরীক্ষা করবো, 3 মিনিট অক্সিজেন দিতাম না। কয় মিনিট? 3 মিনিটে সব শেষ। মোস্তানের মোস্তানি নাই, নেতার নেতামি নাই, টিয়াওয়ালার টিয়া নাই, সুদখোরের সুদ নাই, ব্যাঙের মত মরি বেটকাই থাকবা, মোস্তানি কবে না। হাই হাই, এরপর শুকুর করে না। আমার আল্লাহ কয় বান্দা প্রত্যেক দিন আমি 5 লক্ষ টাকার অক্সিজেন তোর জন্য বরাদ্দ দিতেছি, এরপর কেন শুকুর করতি না? সভাপতি কোন 4 জন? সভাপতি কোন 4 জন? এবারে আপনি আর এবারে আর এবারে, আচ্ছা 4 জনের ভিতরে মুরব্বিটা কেডা চাই? সবচেয়ে এবারে মনে হয় মুরব্বি দেখলে আমার খুব ভালো লাগে। মুরব্বিদের ইজ্জত করবেন। মুরব্বিদের ইজ্জত যে সমাজে নাই, এ সমাজ আল্লাহর গজব পড়বো, ধ্বংস হবে। আমার রাসূল বলেন বাজানো 80 প্লাস, এটা 80-র উপরে বয়স। কত হয়েছে? আমি তো 80-র উপরে কইলাম, আমি কি নিচে কইছি? নিচে কইছি? তো আমি কেমনে জানি বেটার বয়স 80-84? এটা আক্কল। এটা কি জোরে কর না? কি নবী কই ইমানদারের আক্কল আছে, বেআক্কলের ইমানদারের বেঈমানদারের কোনো আক্কল নাই। কথা একটা কইব আতের গজে। এই জন্য ইমানদারে কোনোদিন নবীরে আমার মতো মাটির মানুষ কইতে পারে? আক্কলওয়ালা মানুষ নবীর লগে বিয়াদবি করে না, কারণ তারা জানে তো একজন বিয়াদবি করে শেষ হয়েছে। আসতেছি বাজারের কি নাম? আব্দুল কাদের। সুবহানাল্লাহ কর না, নামটা পরিচিত মনে হইতেছে না? মনে হয় না? আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি। সুবহানাল্লাহ কর না। ও গাউস তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমার কদম। বলো তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁদে তোমার কদম। জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানি, বাগদাদ জরম কুতুবে রাহবানি। বল ঠিক কি না? এই আব্দুল কাদেরকে আল্লাহ চিনে না? কথা বলবেন না আপনারা? আমি বুঝি ভুল করলে এটা ঠিক হয়ে যাব। আমি তো আপনাদের মাঝে মধ্যে টেস্টিং করলাম যে আপনারা কি এখানে আছেন না নাই। কারা কারা এখানে নাই একটু হাত তোলেন সে দেখি। সবাই আছে। আব্দুল কাদেরকে আল্লাহ চিনেনি? চিনেনিও তো। ধরেন হাসরটা কায়েম হয়েছে, হাসরের মাঠ। হাসরের মাঠে বিচার করবে কে? আল্লাহ যদি আব্দুল কাদের আমি তোমার চিনি, তুমি মুরব্বী, কিন্তু হাসরে মুরব্বী উঠতো না, যুবকই উঠবো। সুবহানাল্লাহ। যেটা একদিনে মারা যায় এটাও যুবক, যেটা 150 বছরে মারা গেছে এটাও যুবক। ঘোষণাকার আরো জোরে কর, ও আব্দুল কাদের আমি তোমার চিনি, আজকে তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ। আল্লাহ পারেনি? কি হাসরে আল্লাহ মাফ দিতে পারেনি? একদলে কলম ধরব কব জালালি ভুল কইছে, কারণ হাসরে আল্লাহ কাহার। আল্লাহ কি মাফ দিবে না? ও মৌলবী তোমার জানার বেশ কম আছে, আমার আল্লাহর নাম হইছে 2টা। কয়টা?
একটা রহিম একটা রহমান। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। আমার আল্লাহ কয় এই দুনিয়াতে সমস্ত মানুষের জন্য আমি রহমান। মুসলমানের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান। ও বাবা, হিন্দুরা ডাকে ভগবান, খাওয়ায় রহমান। হিন্দুরা ডাকে কারে? ভগবান রে না, রাম রাম রাম, হরি হরি বল হরি বল, তসবিহ জপে, কিন্তু খাওয়ায় কেডা? জোরে বলতে পারেন না কে খাওয়ায়? এই জন্য খাওয়ায় আল্লাহ কয় আমি সবার রব, সবার রিজিক দাতা। এই জন্য আল্লাহ কয় আমি দুনিয়াতে রহমান, কিন্তু যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, যখন হাসর কায়েম হবে, আমি আর রহমান নাই, আমি সবার জন্য কাহার। জালালি সাহেব তো কাহার যদি হয়, আব্দুল কাদেরকে মাপ দিব কিভাবে? মৌলভী সাহেব, আমার আল্লাহ কয় আমি সবার জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য রহিম। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান। এই কণ্ঠটা কে দিছে? আল্লাহর জন্য একটু বলেন, এই মুহূর্তে আল্লাহ দেখে কি দেখে না? সবাই মহব্বতে মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। তাহলে আমার আল্লাহ যদি বলে আব্দুল কাদের তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ, 84 বছরের গুনাহ মাফ, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আব্দুল কাদের তোমার 84 বছরের গুনাহ মাফ, কিন্তু প্রত্যেক দিন যে 5 লক্ষ টাকার অক্সিজেন নিছ, 84 বছরে 5 লক্ষ টাকা হিসাব কইরা আবার অক্সিজেনের টাকা গুলা দাও আর জান্নাতে যাও। উপায় থাকবো? কথা বুঝেন না? যদি সব গুনাহ টুনা সব মাফ, সুদ খাইছস মাফ, ঘুষ খাইছস, যা করছো সব মাফ, আল্লাহ মাফ করলে কেউ ধরতে পারবো? আব্দুল কাদের সব মাফ, শুধু 84 বছরে যে অক্সিজেন নিছ 5 লাখ করে দে, উপায় থাকবো? মালিক যদি ধরে বাঁচার কোন রাস্তা? হাই হাই, এত টাকার অক্সিজেন আমরা নিতেছি, তারপরে শুকুর কেন করি না? বাজার এই জন্য শুকুর করার দরকার আছে না নাই? আমার আল্লাহ কয় বান্দা আমি তো টাকা চাই না, আমি টাকা দিয়া কি করবো? টাকা আবার দরকার নাই রে বান্দা, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি হীরা মুক্ত মনি চাই না, তো মালিক তুমি কি চাও? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলবেন, কোরআনের খাতিরে উচ্চ আওয়াজে হাত তুলে বলবেন, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা আমি টাকা চাই না, পয়সা চাই না, ও মালিক তুমি কি চাও? আমার আল্লাহ কয় তুই কদুর শুকুর কর, আর যদি শুকুর না করবি বান্দা আমি এখন ধরি না, গাইলেও খাওয়াই, নামাজ না পড়লেও খাওয়াই, গাইলেও খাওয়াই, নাফরমানি করলেও খাওয়াই, কিন্তু আমি যখন পাকড়াও করবো আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন আমি যখন ধর্ম বাঁচাইবার কেহ নাই, আমি যখন পাকড়া করবো আমি দৌড়ি না, আমি আল্লাহ ধরলে আর ছাড়ি না। ঠিক না বলো? এই জন্য আমরা শুকুর আদায় করতে চাই কি চাই না? কেমনে করবেন? এই যে এখানে যারা আছেন সবাই তো রাতের খানা খাইছেন না? কজনে বিসমিল্লাহ কইছেন, কজনে আলহামদুলিল্লাহ কইছেন? নিজেরই জিজ্ঞাসা, বিসমিল্লাহ হয়তো কইলো, আলহামদুলিল্লাহর খবর। আমি কিছুদিন আগে বৈরব প্রোগ্রাম, আমরা না কিশোরগঞ্জ তো ওইটা, আমি বৈরবে প্রোগ্রাম করছি জানুয়ারির 17 তারিখ। একটা প্রোগ্রাম কইরা আমি 2টা বাজে যাই, 1:30টা বাজে মাইক ধরছি, তো এবারে 2টা বাজে। তখন আমি যখন কইলাম যে অনেকেই বিসমিল্লাহ বলেন নাই আজকে,
একটা হুজুর খাড়াই গেছে, হুজুর একটা কথা। আমি কই কও? ভাত খাইছি 8টা বাজে, 2টা বাজে বিসমিল্লাহ কইলে হইব নি? আমরা 10 হইছে এটা। আরে আফসোস, এই যে বিসমিল্লাহ কইলেন না, কি কইলেন দেখেন, আমি প্র্যাকটিক্যাল দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ বলছি, ফান করছি, শয়তান একজন আছে না নাই? তার কি নাম? ইবলিস। কি নাম? সবাই বলেন কি নাম? তার বাপের কি নাম? খবিশ। খবিশ। আপনি যখন বিসমিল্লাহ বলবেন, চা খান, পানি খান, যাই খান, বিসমিল্লাহ যখন কইবা, ইবলিস এবং খবিশ হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। আর বিসমিল্লাহ কইতা না, খবিশ এবং ইবলিসে মিলে ফসরাব পায়খানা করে দিবে। খা এবার, খা খা, বিসমিল্লাহ ছাড়া কি খাইছো? তো চা। আজ থেকে শিক্ষা নেই, বিসমিল্লাহ ছাড়া কিছু খাবো না। আমরা কি হিন্দুর হুদ? আমরা কি শয়তান? আমরা ইমানদার। ইমানদার বিসমিল্লাহ ছাড়া কিছু খাইতে পারে, আলহামদুলিল্লাহ ছাড়া উঠতে পারে না। কয় হুজুর বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ ভুলে যায়, একটা জিনিস বলে না। এটা বলে না, বিসমিল্লাহ বলে, একটা জিনিস বলে না। কইতাম নি? কইতাম নি? কতনে দৌড়াইব, হাতটা মুসি, হাতনে ভানি দৌড়াই লইছে। আমার কথা কয় না। এই যে মাহের রমজান আসতেছে, কিছু খবিশ আছে মানে দিয়ে ডান্ডা দৌড়াইব। আমার কথা কর না। এমন মানুষ নাই? জোরে কর। দেখেন বাবা, চার কাপটা কই না দেখলাম, অক্ষণ চার কাপ দেখছি, হাওয়া গেছে করে চার কাপটা দেখটা আমাদের কথা। ওই যে আছে আছে ভিজে না, ও চা তো নাই। একটু আদা দিও, একটা এলাচ দিও, চিনি দিও সামান্য, এক কাপ চা বানাও আমার জন্য। চা কি হারাম না হালাল? হারাম বলে, নাউজুবিল্লাহ। চা হালাল? হারামকে হালাল বলার ক্ষমতা নাই তো। হালালকে যে হারাম বলবে, সাথে সাথে কাফের। বলেন চা কি হালাল না হারাম? জুড়ে বলেন। এই হালাল জিনিস খাইতেছে বামাতে, ডাইনাতে, কোনাতে না, বামাতে, আর ডান্ডা টানে ডাইনাতে। কি মুসলমান না মিছা কথা কইছি? আরো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং, ডান্ডা ডাইনা তো, আর হালাল জিনিস বামাতো। এমন আছে না নাই? আবার কিছু খবিশ আছে এক ধরনের, বাথরুম বইবে টানে না। আপনাদের এলাকাতে খবিশ নাই? তুলবে সরম, নিজের কথা কহনি বেড়া, সরম। জিগেলাম কি তারে বাথরুম কষা, তো কষা হলে তো ডাক্তারের কাছে যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জুড়ে কর। এবার আমার নবী বলে, উম্মাহ বিসমিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, যত কিছুই বলো, শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। রাসূল বলে, আস-সালাতু ইমাদুদ্দিন। সুবহানাল্লাহ কর। নামাজ ধর্মের খুঁটি। এই নামাজ আমরা চাই কি চাই না? আফসোসের বিষয়, এইখানে যত মানুষ আছে, এমনও মানুষ আছে আজকে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আফসোস। নবী বলে, নিয়ামতের শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহু আকবার কোন। as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি। এই জন্য বাবা আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেয়, বলেন আমিন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। আসবে ঠিক? ওরা ঘোষণা করেছেন আল্লাহ, আল্লাহ
আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ জবান খুলে আল্লাহর বান্দা জপ লাজরে আল্লাহর বান্দা জপ। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ঠিক নেই? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ সবাই আল্লাহর বান্দা জপ। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যাকাতুল মাউত, সমস্ত মানুষ মরণের স্বাদ নিব। সুবহানাল্লাহ। কেউ